وعن أبي مسعود الأنصاري رضي الله عنه قال قال بشير بن سعد আবু মুসা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, বাশির ইবনে সাদ তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমারানাল্লাহু, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, আন নুসাল্লি আলাইকা, আমরা যেন আপনার উপরে কি করি, সালাম পাঠ করি। ফাকাইফা নুসাল্লি আলাইকা, আমরা আপনার উপরে সালাম পাঠ করব কিভাবে? ফাসাকাতা, তিনি চুপ করে থাকলেন। সুম্মা ক্বালা, এরপরে বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ, আসসালামু কামা আলিমতুম। এইভাবে তোমরা সালামও দিবা, যেভাবে আমি বলে দিলাম। কিসের কথা? সালাতের কথা। নুসাল্লি মানে কি? সালাতের কথা যেভাবে বলে দিলাম, এরকম ভাবে তোমরা সালামও দিবা। অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে দুরূদের কথা বলা আছে সেটা বলার কথা তিনি বললেন। ওয়াজাদা ইবনু খুজাইমা তিনি অতিরিক্ত করেছেন, ফাকাইফা নুসাল্লি আলাইকা, আমরা কিভাবে আপনার উপরে সালাম পাঠ করব, ইজা নাহনু সাল্লাইনা আলাইকা ফি সালাতিনা, যখন আমরা সালাতের মধ্যে থাকি তখন আমরা কিভাবে সালাম পাঠ করব, তখন এই কথাটা কি বলা আছে। ওয়ান আবি মুসা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا تشهد احدكم فليستعذ بالله من اربعين, যখন তোমাদের কেউ তাশাহুদ পাঠ করবে সে যেন চারটি জিনিস থেকে আল্লাহর কাছে কি চান? পানাহ চায়। ইয়াকুলু, সে বলবে, অর্থাৎ যে সালাত আদায় করতেছে সে বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, অর্থাৎ ইয়া আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, কবরের আযাব থেকে রক্ষা করেন, তারপরে জীবন এবং মরণের ফিতনা থেকে আপনি আমাকে রক্ষা করেন, মাসিহ দাজ্জালের ফিতনা থেকে আপনি আমাকে রক্ষা করেন। এটা যেন সে বলে। এটা কখন বলে? তাশাহুদের পরে। তাশাহুদ বলে তারপর আল্লাহুম্মা সাল্লি আলা বলে, ওই যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান, তারপরে এগুলো পড়তে পারে এবং পড়াটা দরকার, উচিত। ওয়াফি রিওয়ায়াতিল মুসলিম, মুসলিমের অন্য রিওয়ায়াতের মধ্যে আছে, ইজা ফারাগা আহাদুকুম মিনাত তাশাহুদিল আখির, শেষের তাশাহুদ শেষ করে যখন অতিরিক্ত দোয়া পড়ার সময় আসে তখন এগুলো পড়বে। ওয়ান আবি বকরিনি সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা লি রাসূলিল্লাহ, আবু বকর সিদ্দিক তিনি আল্লাহ রাসূলকে বলছেন, আল্লিমনি দুআআন, আপনি আমাকে দোয়া শিক্ষা দিন, আদউ বিহি ফি সালাতি, যে দোয়া আমি আমার সালাতের মধ্যে বলবো। ক্বালা, তিনি বললেন, কুল আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, যেটাকে আমরা দোয়ায়ে মাসুরা হিসেবে চিনে থাকি। ওয়ান ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বলছেন, সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাথে আমি সালাত আদায় করেছি। ফাকানা ইউসাল্লিমু আন ইয়ামিনিহি, তিনি তার ডান দিকে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতখানি বলে। ওয়ান শিমালিহি, এবং তার বামে তিনি সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনদ তোমার কি সহিহ? এই হাদিস থেকে আমরা বুঝতে পারতেছি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত কি বলা যায়, কিন্তু আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বলি। কিন্তু যদি কেউ কখনো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে, তাহলে তার সেই সালাতে ভুল ধরা চলবে না যে অতিরিক্ত করে বলতেছে। আসলে অতিরিক্ত ওইটাও একটা কি সনদে আছে, আল্লাহ রাসূল তিনি বলেছেন। وعن المغيرة بن شعبة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يقول في دبر كل صلاة مكتوبة, তিনি প্রত্যেকটি মাকতুবা সালাতের পেছনে বলতেন। মাকতুবা সালাত বলতে ফরজ সালাত। ফরজ সালাতের পরে তিনি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়া তিনি পাঠ করতেন।
ওয়ান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাআওয়াযু বিহিন্না দুবুরা কুল্লি সালাতিন, যেই এই দোয়াগুলোর মাধ্যমে তিনি সালাতের পরে কি চাইতেন? পানাহ চাইতেন। ইয়াতাআওয়াযু, পানাহ চাইতেন মানে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি, হে আল্লাহ আপনি আমাকে কৃপণতা থেকে কি করেন? হেফাজত করেন। আমি আপনার কাছে পানাহ চাচ্ছি কৃপণতা থেকে, ওয়াল জুবনি কাপুরুষতা থেকে, ভয় থেকে। ওয়া আউযু বিকা মিন আন আরুদ্দা ইলা আরজালিল উমুরি, বয়সের হীনতা, ফিরে যাওয়া, অর্থাৎ বয়স বৃদ্ধি হয়ে গেলে মানুষ যেমন অসহায় হয়ে যায়, পেশাব করতে যেতে পারতেছে না, অনেক সময় তার সেবা করতে গিয়ে মানুষ কি হয়? বিরক্ত হয়ে যায়। এই যে বয়সের হীনতার মানে বয়স বেশি হয়ে যাওয়ার যে অসহায়ত্ব, এটা থেকে আমি আপনার কাছে কি চাচ্ছি? পানাহ চাচ্ছি। এই বয়স বেশি হওয়ার আগেই যেন আমার কি হয়ে যায়? আমি ইন্তেকাল করি, বা বিছানায় পড়ে যাওয়ার আগেই যেন আমি কি করি? ইন্তেকাল করি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, আমি আপনার কাছে দুনিয়ার ফিতনা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে আমি আপনার কাছে পানাহ চাই। তাহলে এই অর্থগুলোর দিকে খেয়াল রাখলে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এইটাই নয়, আরো এই দোয়াগুলো আমাদের পড়া দরকার, এবং আল্লাহ রাসূল তিনি কি করেছেন? পড়েছেন, সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। ওয়ান সাওবান রাদিয়াল্লাহু আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান সারাফা মিন সালাতিহি, যখন তিনি তার সালাত থেকে ফিরে যেতেন, অর্থাৎ সালাত শেষ করতেন, সালাত যখন শেষ করতেন, ইস্তাগফারাল্লাহ সালাসান, তিনবার তিনি ইস্তিগফার পাঠ করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওয়া ক্বালা, এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হ্যাঁ, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো তিনি পড়তেন। আরো কি পড়তেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল তিনি বলেছেন, মান সাব্বাহাল্লাহ দুবুরা কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা, সাব্বাহা মানে তাসবিহ পাঠ করে, অর্থাৎ সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে সুবহানাল্লাহ সালাসা ওয়া সালাসিনা মানে 33 বার, সালাস 3 আবার সালাসিন মানে 30, 3 এবং 3 33 বার পাঠ করবে। ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে। হামিদাল্লাহ মানে কি? আল্লাহর প্রশংসা করবে, মানে আলহামদুলিল্লাহ বলবে। ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, 33 বার আল্লাহু আকবার বলবে। ফাতিলকা তিসউ ওয়া তিসউনা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, হলো কয়বার? 99 বার। আল্লাহ রাসূল বলছেন ফাতিলকা তিসউ ওয়া তিসউনা, এই হলো 99 বার। ওয়া ক্বালা, তিনি বলছেন তামামাল মিয়াতি, 100 পূরণ করতে তিনি বলেন কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হলো এই একটা দোয়া। কতবার হলো? 100 বার। আল্লাহ রাসূল বলছেন উপরের কথা, যেই ব্যক্তি এইগুলো পাঠ করবে, গুফিরাত খাতায়াহু, তার অপরাধগুলো ক্ষমা হয়ে যাবে। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার, যদিও তার অপরাধগুলো সাগরের সমুদ্রের ফেনা পরিমাণ হয়। আসলে সমুদ্রের ফেনা কিন্তু আমরা হয়তো বা সচক্ষে কখনো এটা দেখিনি। বড় বড় সমুদ্রের ফেনা দিয়ে তোমার একেবারে অনেক উপরে চলে যায়। আসলে ফেনা অনেক হয় বিধায় কি এখানে তার উদাহরণটা আল্লাহ রাসূল কি দিয়েছেন, অনেক ফেনা হয়। এই ফেনা পরিমাণও যদি তার অপরাধ হয়, আবার এমনও হতে পারে তোমার কি বিভিন্ন জায়গায় সাগরের যে বিভিন্ন জায়গায় খোটা 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 ফেনা আছে, তার মানে যত সাগর আছে পৃথিবীতে সব সাগরেরই তো তোমার আশেপাশে তোমার কি ফেনা তুমি দেখতে পাচ্ছ, যেখানে সাগর সেখানে কিছু না কিছু ফেনা কি আছে। এত ফেনাও যদি থাকে সব আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তবে এটা হচ্ছে কি সগীরা গুনাহ। কি গুনাহ? সগীরা গুনাহ।
আর কাবিরা গুনাহ যেগুলো হবে তার জন্য আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে আন্নাত তাকবীরা আরবাউ ওয়া সালাসুনা, তাকবীর যেটা, তাকবীর কোনটা? আল্লাহু আকবার। ওই যে বড় একটা দোয়া আছে, এটা তুমি হয়তো মনে নাই, মুখস্থ করতে পারবে না, তাহলে কি 100 বার পূরণ হচ্ছে না? আল্লাহ রাসূল বলছেন অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যে আল্লাহু আকবারটা 34 বার, 33 বারের জায়গায় একবার বেশি করলেই কত হচ্ছে? 100 বার। তাহলে মূল দোয়াটা 100 বার, তিনটা মিলে 100 বার পূরণ করাটা কি দরকার। এই বড় দোয়া যদি কেউ পড়তে না পারে তো আল্লাহু আকবার বলবে কয়বার? 34 বার। তাহলে 100 বার হয়ে গেল। 100 বার হওয়াতে এই ফজিলত সেই ব্যক্তি পেয়ে যাবে। ওয়ান মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু, আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বলছেন, ক্বালা লাহু, আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বলছেন, উসিকা ইয়া মুআজ, হে মুআজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি, নসিহত করতেছি, লা তাদাআন্না দুবুরা কুল্লি সালাতিন, প্রত্যেকটা সালাতের পরে তুমি ছাড়বা না। লা তাদাআন্না, লা তাদাআন্না কিসের থেকে এটা? নেহি তাকিদের। লা তাদাআন্না, কখনোই তুমি ছাড়বা না, কখনোই তুমি ছাড়বা না প্রত্যেকটা সালাতের পরেই পাঠ করতে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে, আপনি আমাকে সাহায্য করেন। কিসের সাহায্য? আলা যিকরিকা, আপনার জিকিরের, আপনার স্মরণের, ওয়া শুকরিকা, আপনার কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করা, ওয়া হুসনি ইবাদাতিক, আপনার ইবাদতের সৌন্দর্যতায়, অর্থাৎ সুন্দর ইবাদতে আপনি আমাকে সাহায্য করেন। ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেকটা ফরজ সালাতের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু, তাকে বাধা দেয়নি, ইল্লা মিন, তাকে বাধা দেয়নি, মিন দুখুলিল জান্নাতি, জান্নাতে প্রবেশ করাতে, ইল্লাল মাউত, মানে মৃত্যু ছাড়া। তার মানে তাকে জান্নাতে প্রবেশ করাতে বাধাই দিচ্ছে কি? মৃত্যুটা। মৃত্যু হয়ে গেলে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়াজাদা ফি তাবারিনি, তাবারিনি অন্য জায়গায় উল্লেখ করেছেন, সেখানে এটাও আছে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস পাঠ করলেও কি এমনটা হয়। ওয়ান মালিক ইবনুল খুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যে রকম ভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। এখানে রাআইতুম, আগেও তোমাদেরকে হয়তোবা বলছে রাআইতুম জমা মুযাক্কার হাজিরের সিগা, যে তোমরা দেখেছো, কিন্তু তুমের পরে মিমের পরে একটা ওয়াও আছে, এই ওয়াওটার নাম কি বলছিলাম? ওয়াওয়ে ইশবা, হামজা শিন বা আলিফ আইন, ইশবা। শাবউন মানে হচ্ছে তৃপ্তি হওয়া। কি হওয়া? তৃপ্তি হওয়া। এই ওয়াওটা জমা মুযাক্কার হাজিরের পরের এই মিমগুলো, মাজির সিগাতে মিমগুলোর পরে যদি কোনো জমির থাকে, দেখো এখানে নি আছে না, আমাকে, এই জমির যদি থাকে তাহলে সেই জমিরের আগে মিমের পরে একটা ওয়াও নিতে হয়। যেমন তুমি যদি এখন বলো রাআইতুমনি, পড়াটা এবং রাআইতুমুনি পড়াতে একটা কি পাওয়া যাচ্ছে? তৃপ্তি পাওয়া যাচ্ছে, মানে কোনো আটকাট্টি করা লাগতেছে না। এই জন্য এই ওয়াওটার নাম বলা হয় কি ওয়াওয়ে ইসবা, ওয়াওয়ে ইসবা। তোমরা সেইভাবে সালাত আদায় করে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো।